بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا। কতদিন পড়ছেন দারুল আমাল একাডেমিতে আপনি? আমি রমজান মাসে স্টার্ট করেছিলাম, রমজান মাসের 1 মাস আগে থেকে মনে হয়। তাহলে এই 2 মাস হলো আপনার। জি। আচ্ছা, কতদিনে কোরআন ধরেছিলেন আপনি? 1 মাসে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি। এমডি রাজা ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাদের দোয়ায়। আমি এখন কথা বলছি এমডি রাজা ভাইয়ের সঙ্গে, যিনি দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট। আমরা জেনে নেব ভাইয়ের ঠিকানা, কোথায় থেকে পড়ছেন, কত ঘন্টা ডিউটি করেন। আপনারা জানেন দারুল আমাল একাডেমি কর্মব্যস্ত মানুষদের জন্য, এখানে মহিলাদের বাচ্চাদের কোনো ব্যবস্থা নেই। কর্মব্যস্ত মানুষদের জন্য যেহেতু এখানে ব্যবস্থা, তো কি কাজ করেন, কত ঘন্টা ডিউটি করেন, তারপরেও কোরআন শিখতে পেরেছেন। আজকের মূলত এমডি রাজা ভাইয়ের সঙ্গে কথাবার্তা এটাই হবে যে কদিনে কোরআন শিখেছেন, কিরকম শিখেছেন, সেটা আমরা তেলাওয়াত শুনবো। আচ্ছা রাজা ভাই, আপনি কোন জায়গায় থেকে তালিম অর্জন করছেন, একটু ডিটেলস বলেন। আমি বর্তমানে গুরগাঁও থাকি, আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে চাচল থানা। আচ্ছা, কোথায় থাকেন বললেন? গুরগাঁও, হরিয়ানা। আচ্ছা, হরিয়ানায় পড়ে ওটা। আপনি কি জি। কাজ করেন? আমি অফিস বয়ের কাজ করি। আচ্ছা, কত ঘন্টা ডিউটি হয়? আমার তো এরকম নর্মাল 8-9 ঘন্টা ডিউটি হয়, কোনো দিন বেশি হয়ে যায়, 10-12 ঘন্টা হয়ে যায়। কতদিন পড়ছেন দারুল আমাল একাডেমিতে আপনি? আমি রমজান মাসে স্টার্ট করেছিলাম, রমজান মাসের 1 মাস আগে থেকে মনে হয়। তাহলে এই 2 মাস হলো আপনার। জি। আচ্ছা, কতদিনে কোরআন ধরেছিলেন আপনি? 1 মাসে। অনেকে বলে থাকেন যে কর্মব্যস্ততা মেনটেন করে কোরআন শেখা যায় না, বা অনলাইনের মাধ্যমে কোরআন শুদ্ধ শেখা যায় না। তো সেটার ভুল ধারণা আমি প্রমাণ করতে পারি যে 10 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা ডিউটি করেও, কর্মব্যস্ততা মেনটেন করেও কোরআন অনলাইনের মাধ্যমে শুদ্ধ শেখা যায়। তো এমডি রাজা ভাই আমাদের কাছে মাত্র 1 মাসে নুরানী কায়দা শেষ করে 1 মাস কোরআন নাজরা পড়েছেন। তো 1 মাসের মধ্যে কতটুকু তারাক্কি করেছেন আমি একটু দেখাবো। রাজা ভাই, আপনি এখানে যে সূরাটা আছে এই সূরাটি পড়েন, যেটা আপনার সামনে খুলে দিয়েছি। সূরাতুল আদিয়াত মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بؤثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير। আচ্ছা আচ্ছা, এখানে আপনি একালিফ গুন্না করলেন, কেন গুন্না করলেন একটু বলেন তো। মিম সেকেন্ডের পরে বা আসছে, তাই এখানে ইকফায় সাফাবি হবে। আচ্ছা, ইকফায়ের স্বাভাবিক হলে গুন্না করতে হয়। এ, জি, এক আলিফ গুণা করে পড়তে হয়। আর মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে কি হবে? মিম ইজারে সাফাবি হবে। মাশাআল্লাহ, যেরকম সুন্দর তেলাওয়াত করতে পাচ্ছেন সেরকম কাওয়াইদও মুখস্থ রেখেছেন। তো কর্মব্যস্ততা মেনটেন করে অনলাইনের মাধ্যমে কোরআন শেখা যায়, তার প্রমাণ এটা। আচ্ছা, আপনি আলিফ বা থেকে দারুল আমাল একাডেমিতে পড়েছেন, না আপনি অন্য কোনো জায়গায় থেকে অফলাইনে পড়ে এসে তারপরে এখানে পড়েছেন? আমার একটু আগে থেকে জানা ছিল হুজুর, তারপর আমার অত কিছু জানা ছিল না, কিন্তু মানে নিয়ম টিয়ম আমি এখানেই শিখেছি দারুল আমাল একাডেমিতে। আচ্ছা আচ্ছা, আপনার কি এখন বিশ্বাস এসছে যে অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষা অর্জন করা যায়? জি হুজুর, জি। কর্মব্যস্ত মানুষ যারা ভয় খাচ্ছে যে অনলাইনে শিখতে পারবো না, তাদের ব্যাপারে আপনি কি সাজেশন করবেন? তেনাদের ব্যাপারে আমি বলবো যে মতলব ভয়ের কিছু না, এরকম একটু টাইম দিতে হবে, না হলে তো এরকম
একটু টাইম দিলে আর কি যথেষ্ট কোরআন শেখার জন্য। আচ্ছা, আপনি আপনার সময় পড়েন না দারুল আমাল একাডেমি যে সময় বলে সেই সময় আপনাকে পড়তে হয়? না, আমার খালি টাইমে আমি পড়ি। আচ্ছা, এখানে পড়ার কারণে আপনার কর্মের রেজাল্ট ক্ষতি হচ্ছে না কি হচ্ছে বলেন? না, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা। কোনো টাইমের ক্ষতি নাই, নিজের টাইমে পড়তে পারছি যখন ফ্রি তখন। আচ্ছা, আমি একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি যেহেতু সার্ভিস নিয়েছেন, তো দারুল জি। আমাল একাডেমির কোন বিষয়টা আপনার কাছে মনে হচ্ছে চেঞ্জ করলে আরো উপকার হবে বা কিছু একটু যদি সাজেশন করতেন? সাজেশন বলতে এরকম সবকিছু ঠিক আছে হুজুর, আমাদের আর একটু মতলব অ্যাডভান্স শেখাতে হবে। মানে যেরকম আহ, ই কোর্স গুলো আর কি, আহ, কি বলবো ওটা? কোরআনের তাফসীর? না না হুজুর, মাখরাজ। আচ্ছা আচ্ছা। জি মাখরাজের ক্লাস তো নুরানি কায়দায়ও হয়, আর ক্লাসে প্রত্যেকটা বিষয়ে ওস্তাদরা আলোচনা করে না যে এই অক্ষরটা এখান থেকে উচ্চারণ হয়? মাখরাজ জি মানে কি? জি উচ্চারণের জায়গা, জি জি যে কোন অক্ষরটা কোথায় থেকে উচ্চারণ হবে, এটা তো আমাদের নুরানি কায়দায় থেকে পড়িয়েছে না? জি জি। ফের কোরআনেও আলোচনা করা হয়। হ্যাঁ তো হ্যাঁ। এটা মাখরাজ মানে আমরা ভাবি যে অনেক কিছু বিষয় আছে মাখরাজের মধ্যে, এটা নয়। মাখরাজ মানে হলো কোন অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়। 29টা অক্ষরের 18টা মাখরাজ রয়েছে। এই 18টা জি। মাখরাজ আমাদের মুখস্থ করানো হয়। তো আপনি কোন বিষয়টার কথা বলছেন? মতলব মাখরাজের মধ্যে তো অনেক মতলব ভাগ আছে আর কি, যেরকম সিফাত মানে এক একটা হরফ একই অক্ষর, যেমন সিন সদ, তো এই সিন সদের ডিফারেন্সটা ওটা ক্লিয়ার আচ্ছা, করতে মতলব সিফাত আরেকটু। গুলো হুম। ক্লিয়ার জি করার কথা বলছেন, তাই তো? জি জি আচ্ছা, ওটা যেহেতু একটু ডিপলি, তো এটা কারি কোর্সে করানো হয় যেগুলো সিফাত, আর উপর থেকে নাজরা ক্লাসের জন্য যথেষ্ট। জি। তো ও। ইনশাল্লাহ ঠিক আছে, কারি ক্লাস আমাদের সামনে লঞ্চ হবে, তো আপনাদেরকেও সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। বাকি যারা এই ভিডিওটি দেখছেন, এমডি রাজা ভাই কোরআন শরীফ তেলাওয়াত করলেন, আপনারা শুনলেন। যদি আপনার অন্তরে খোয়াইশ থাকে এরকম কোরআন আমি তেলাওয়াত করব, তো এটা কোনো অসম্ভব নয়, সম্ভব জিনিস। আপনিও যোগাযোগ করতে পারেন দারুল আমাল একাডেমির ব্যাপারে বিস্তারিত জানতে। আপনি উপরে নিচে লিংক পেয়ে যাবেন, কোনো না কোনো জায়গায় আপনি দেখবেন লিংক আছে, আপনি খুঁজে দেখলে পেয়ে যাবেন। ওখানে লিংকে ক্লিক করলে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। তারপরে যদি আপনার মনোনীত হয়, ভালো লাগে, তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর দারুল আমাল একাডেমির ব্যাপারে কোরআন তাফসীর আর দিনের অন্যান্য বিষয়ে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান, তো আমাদের দারুল আমাল একাডেমি ইউটিউব চ্যানেল আছে, আপনি ওখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নোটিফিকেশন বাটন অন করে রাখতে পারেন। আমাদের এখানে ভিডিও আপলোড করার পরে অটোমেটিক আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।